মাজার যদি না থাকতো ইসলাম আপনি খুঁজে পাবেন না। প্রমাণ চান? মুসা কালিমুল্লাহ ইসলাম এনেছে, তারা মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা ফেরাউনের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তারা মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা নমরুদের মাজার তামাম দুনিয়া খুঁজলে পাবেন না। ইসলাম এনেছে রাসূলুল্লাহ, তার রওজা মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ সেখানে আছে। কিন্তু আবু জাহেলের মাজার তো দূরের কথা, সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করে যেখান দিয়ে বের হবেন ওইখানে আবু জাহেলের বাড়ি। আমি আমার দোস্তকে বললাম, দোস্ত আবু জাহেলের বাড়িটা দেখার খুব ইচ্ছে। বলে বাড়ি তো বাড়ি নয়, 297টা টয়লেট বর্তমানে অবস্থান করছে। তো আমি বললাম কি করা যায়? বলে চলো আমরা একটু প্রস্রাব করে আসি। আমি বললাম প্রস্রাব করার স্পিড আর বেগ তো আমার শরীরে নাই। বলে চেষ্টা করো না, 2-1 ফটো ফেলতে পারো কিনা। অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে বলবো আবু জাহেলকে ঘৃণায় লজ্জায় প্রস্রাব করে এসেছে। কিন্তু রাসূলের রওজা আছে, আবু জাহেলের মাজার পাবেন না। ইসলাম এনেছে হযরত ইমাম হুসাইন, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা ইয়াজিদের মাজারে খুঁজে পাবেন না। ইসলাম এনেছে খাজা গরিবে নওয়াজ, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা পিতৃরাজের মাজারে খুঁজে পাবেন না। ইসলাম এনেছে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা আপনি গৌর গোবিন্দের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে আমানত শাহ মাজার আছে। ইসলাম এনেছে করিমুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহজালাল শাহ, ফরান শাহ, নাসিরউদ্দিন সিপাসালাল শাহ, মাকতুম রূপসী বাংলা, গাউসুল আজম মাইজবান্ডারে। ইসলাম এনেছে শাইন শাহ সিরকুর। ইসলাম এনেছে হযরত মালিক শাহ, মুহসিন আউলিয়া, প্রত্যেকের মাজার আছে, মাজার আছে। আমাকে একজন প্রশ্ন করেছিল, হুজুর সুন্নিদের এত মাজার, ওহাবিদের মাজার নাই কেন? একটু আমাকে বলবেন। আমি বললাম শুনো, মাজার হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর ওলি হওয়ার জন্য, মাজার হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহর ওলি হতে হবে। আর আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার হৃদয়ে ইশকে মুস্তাফা থাকতে হবে, নবীর প্রেম থাকতে হবে, নবীর ভালোবাসা। সুন্নিদের অন্তর নবীর ভালোবাসার কোনো কমতি নাই। এজন্য সুন্নি মারা গেলে আল্লাহর ওলি, আল্লাহর ওলি মারা গেলে তার মাজার হয়ে যায়। কিন্তু বাতিলদের অন্তরে নবীর প্রেম নাই, ইশকে নাই, মুহাব্বত নাই। এজন্য বাতিল মরে গেলে 7 দিন পরে তাকে আর কেউ স্মরণ করে না, তার মাজার হয় না। কারণ যারা বলে নবী মাটির সাথে পচে গিয়েছে, এরা মরার পরে এরা পচে করে ধ্বংস হয়ে যাবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? একমাত্র হক দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই কথার মধ্যে সন্দেহ আছে না? জবান করে সন্দেহ আছে? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল যখন মেরাজে যাচ্ছিলেন বুরাকের মধ্যে করে, পর্দার কথা বলেছি কিন্তু বলতেই হবে আমাকে। সরকার মদিনা যখন মেরাজ যাচ্ছিলেন বুরাকে করে, জিবরাইল বলে কিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু নামুন না বুরাক থেকে। আমার নবী বলে আমি যখন বুরাক থেকে নামলাম, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা ময়দান। কি দেখতে পাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ বিশাল ময়দানে দেখলাম অসংখ্য নারীদের 2 স্তনের মধ্যে লোহার এরকম বর্ষি লাগানো, আংটা লাগানো, গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত তার 2টা স্তন ছিঁড়ে টুকরা টুকরা না হয়ে রক্ত না পড়ে ততক্ষণ পর্যন্ত তাকে সেখান থেকে নামানো হচ্ছে না। নবী আমার কাঁদতে শুরু করলো। জিবরাইল এরা কারা? জিবরাইল বলে নবী আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনি তো আমার নবী, আমি তো আপনার উম্মত, আপনি তো সব জানেন, কেন জিজ্ঞেস করছেন? আমার নবী বলে আমি তো জানার জন্য জিজ্ঞেস করছি না, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করছি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবী এরা অন্য কেউ নয়, যারা দুনিয়ার জমিনে তার স্বামী, তার বাবা, তার ভাই তাকে বারবার বলেছিল বেপরদা অবস্থায় ঘর থেকে বের হবে না, বেগানা পুরুষের সামনে যাবে না, পর্দা করো। কিন্তু ভাইয়ের কথা, তার বাবার কথা, তার স্বামীর কথা না শুনে বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয়ে যুবকদের চোখের মধ্যে যৌন সুশ্রয় দিয়েছিল। আমার আল্লাহ ওই বেপরদা নারীদেরকে আজকে সেই গাছের সাথে টাঙ্গিয়ে রাখবেন যতক্ষণ না 2টা স্তন টুকরা টুকরা হয়ে যায়। তো জবান খুলে বলে নাউজুবিল্লাহ। এত কষ্ট জাহান্নামের সর্বনিম্ন যে ব্যক্তি বেপরদা অবস্থায় চলাফেরা করবে, নবী বলে বেপরদা অবস্থায় যে চলবে সর্বনিম্ন শাস্তি হচ্ছে জাহান্নামে যাওয়ার পরে তার পায়ের মধ্যে 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক করবে। শয়তান বলে আল্লাহ আপনার তো অনেক পয়গাম্বর আছে, আল্লাহ তো আমি যদি শয়তানি প্রচার করার জন্য আমাকে 2টা পয়গাম্বর দেন না। আমার আল্লাহ বলে তোমারও পয়গাম্বর লাগবে। হ্যাঁ। আমার আল্লাহ বলে শয়তান তোমাকে 2টা পয়গাম্বর দিলাম। 1 নম্বর পয়গাম্বরের নাম হচ্ছে জাদুকর, আর 2 নম্বর হচ্ছে জ্যোতিষী। জাদুকর এবং জ্যোতির্বিজ্ঞানে যারা যাবে
এরা শয়তানের পয়গম্বরের কাছে গেল। শয়তান বলে, আল্লাহ আমার কিতাব কোথায়? আপনি তো কিতাব আছে। আমার আল্লাহ বলে, তোমাকে দুইটা কিতাব দিলাম, একটা শাররুজন, খারাপ ধারণা, মানে যা চিন্তা করে না এটা উল্টা পাল্টা মানুষকে ধারণা করে বসে থাকা, আর 2 নম্বর তোমার কিতাবের নাম হচ্ছে কাল্পনিক কিচ্ছা কাহিনী। অনেকে বলে না, প্রিয়তমা তোমার জন্য আসমানের চাঁদ টান দিব, সাগরের ঝাঁপ দিব, কত কত নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি আঁকা। এই যে গল্প কাহিনী বানানো, এটা হচ্ছে শয়তানের কিতাব। শয়তান বলে, আল্লাহ আমার মুয়াজ্জিন কোথায়? তোমার তো মুয়াজ্জিন আছে, ডাক দিলেই চলে যায় মসজিদে। আমার আল্লাহ বলে, তোমার মুয়াজ্জিন হচ্ছে গানের আসর, যেখানে ডেকসেট হবে, গান হবে, নাচ হবে, গানের আওয়াজ শুনলে মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে যাবে। তোমার গান মানে হচ্ছে মুয়াজ্জিন। আল্লাহ আমার মসজিদ কোথায়? আমার আল্লাহ বলে, শয়তান তোমার মসজিদ হচ্ছে যেখানে নারী পুরুষ একসাথে বাজারে কিচির মিচির করে আওয়াজ করে, এটা তোমার বাজার, তোমার মসজিদ। আল্লাহ তাহলে আমার খাওয়া কি? আমার আল্লাহ বলে, তোমার খাওয়া হচ্ছে যে খাবার প্রথমে বিসমিল্লাহ বলা হয় না, বিসমিল্লাহ বলা হয় না, বিসমিল্লাহ বলা হয় না, এটা তোমার খাবার। আল্লাহ আমার পানি কি? আমার আল্লাহ বলে, তোমার পানি হচ্ছে ইন্নামাল খবরো খামরো, তোমার পানি হচ্ছে শরাব, তোমার পানি হচ্ছে ইয়াবা, তোমার পানি হচ্ছে ফিনসিডেল, তোমার পানি হচ্ছে গাঁজা, তোমার পানি হচ্ছে দুনিয়ার সমস্ত নেশা। কারণ এটা খেলে মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, বিবেক নষ্ট গেলে সে জানোয়ার হয়ে যায়। আল্লাহ সর্বশেষ আমার ফাঁক কোথায়? সমুদ্রের পাড়ে গেলে অসংখ্য চোরাবালি দেখতে পায়, চোরাবালির মধ্যে কেউ পা দিলে সে মাটির নিচে ডিবে যায়। আল্লাহ আমার ফাঁক কোথায়? যেখানে একবার পা দিলে জীবন নাস্তানাবুদ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, তোমার ফাদের নাম হচ্ছে নিসা, লেডি, অর্থাৎ মেয়ে, নারী। কোন মানুষ যদি অবৈধ সম্পর্কের মধ্যে পড়ে, কোন নারীর ছলনার মধ্যে